কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ। হয়তো শরীর অসুস্থ আছে, আপনাদের দোয়ার ইচ্ছে এখানে আসার, এই স্টেজে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু আমি শরীরের যে অবস্থা ছিল আমি বুঝতে পারিনি যে আমি এখানে আসতে পারবো না। আর দ্বিতীয়ত এই মাহফিল আল্লাহ জারি রাখেন, আল্লাহ সেই তৌফিক দেওয়ার কারণ দাদা হুজুর অনেক বিভিন্ন বাধা বিঘ্ন, বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন। এরপরে আব্বা হুজুর আসলেন, তিনিও তার সারা জীবনটা এইভাবেই গেল, আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে। যাই হোক, কথা হলো আপনারা এই দরবারকে সাজিয়ে গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে। দরবার যখন নিশ্চিত কোথাও নিশ্চিত না হয়ে যায়, কোনো সময় আমলে নিশ্চিত না হয়, আমলে যেন জাগ্রত হয় সেই চেষ্টা আপনারা করবেন। আপনারা সেই দিক খেয়াল রেখে সবচেয়ে হেফাজত করার চেষ্টা করবেন, এটি আপনাদের কাজ করে। আর আপনারা সবাইকে আপনার ছেলেদেরকে দিকে খেয়াল রাখবেন। ছেলেমেয়েরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাদের খেয়াল রাখবে। এই দিনের মাদ্রাসা উদ্দেশ্য একমাত্র আমলের মাদ্রাসা। আজকে আপনারা নিজেই বসতেছেন, দেখতেছেন, আমি কিছুই বলবো না এখানে, আপনারা ভালো করে উপলব্ধি করতেছেন। যাই হোক, এর ভিতর দিয়েও আউলিয়াদের ফেরাসাত অনেক দূরে নজর। হুজুর কেবলা 1905 যে আপনার এই মাদ্রাসা করেছেন, মিত করেছেন, আপনার যদি আমরা পীরভাই হয়ে থাকি, হুজুর কেবলার যদি মুরিদ আমরা হয়ে থাকি, অবশ্যই আমরা এই দিনী মাদ্রাসাকে আমরা খেয়াল রাখবো এবং এই মাদ্রাসা আমরা করব। আর এই মাদ্রাসা আমরা আমাদের ছেলেদেরকে আমরা পড়তে দেবো। আমরা কি রাজি আছেন? কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? খেয়াল রাখবেন। অনেক জটিলতা, অনেক সমস্যা, দোয়া করুন আল্লাহ পাক এই দিনের মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করেন। আর জামায়াত হিজবুল্লাহ দিকে আপনারা খেয়াল রাখবেন। জামায়াত হিজবুল্লাহ আমাদের দলের নাম। আমরা অরাজনৈতিক সংগঠন করি, আমরা কোনো ধরনের রাজনীতি করি না, করি আমরা। কথা হলো আপনার কী হয়, এই মানে রাজনৈতিক সংগঠন, এর মাধ্যমে আমরা সবাইকে আমরা দাওয়াত দিই, দিনের দাওয়াত দিয়ে থাকি। আপনাকে জোরদার করার চেষ্টা করবেন সর্বোচ্চ। কথা হলো হযরত বিসমুল্লাহ আলাইহি তিনি ওই স্টেজে, এই স্টেজ শেষ সময় একেবারে তখন তো অগ্রাণ সামনে হলো অগ্রহায়ণে আলোচনা করলেন। এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার যাওয়ার আগে মেজবাই চলে গেল। যাই হোক, কোনো চিন্তা করবেন না। আপনারা যদি আপনার রুহানি আওলাদ হয়ে থাকেন, নসবি আওলাদ তার শিশুক ছেলে হল রুহানি আওলাদ, যার সত্যিকার যার রুহানি আওলাদ তা কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে। যাই হোক,
আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন। এবং হুজুর কেবল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে, দাদা হুজুরটা বলছেন যে তিনি ইশারা দিয়ে গেছেন, সেইভাবেই আমি এটা ওসিয়তনামা লিখে গিয়েছি। আমার বর্তমানে আপনারা দেখে নেবেন, এদিকে আপনারা খেয়াল রাখবেন। যেহেতু একটা কথা হলো এই দরবারটা আমদিস নয়, এই দরবার একটা খাস দরবার, এর একটা আদর্শ আছে, এর আকীদা আছে, এর আমল আছে। ঠিক সেইভাবে এই দরবারকে পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আশা করি আপনার সেইভাবে যেভাবে হুকুম হয়, যেভাবে আপনারা বুঝতেছেন, আপনারা সেইভাবে আপনার কাজ করবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। এটা কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ। হয়তো শরীর অসুস্থ আছে, আপনাদের দোয়ার ইচ্ছে এখানে আসার, এই স্টেজে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু আমি শরীরের যে অবস্থা ছিল, আমি বুঝতে পারিনি যে আমি এখানে আসতে পারবো না।